রাজশাহীর আদালত চত্বরে আছেন সহকর্মী সাইফুর রহমান রকি। তার সঙ্গে আলোচনায় যুক্ত থাকবেন রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 1-এর পাবলিক প্রসিকিউটর শামসাদ বেগম মিতালী। এছাড়াও নওগাঁয় থাকবেন সহকর্মী MR রকি। শুরুতেই সরাসরি যাচ্ছি সাইফুর রহমান রকির কাছে। রকি, রাজশাহীতে প্রায় 36টি আদালত আছে। এই 36টি আদালতে কিন্তু 1 লাখেরও বেশি মামলা বিচারাধীন রয়েছে। এই কারণে যারা বিচার প্রার্থী আছে মূলত তাদের ভোগান্তির শেষ নেই। তারা আমাদের কাছে ব্যাপক দুর্ভোগের কথা কিন্তু বলেছেন। তারা যেটি বলছেন যে আসলে বছরের পর বছর ঘুরেও কিন্তু তারা এটার সুরাহা পাচ্ছেন না। তো আমরা এই বিষয়টি নিয়ে আসলে কথা বলবো নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের 1-এর পিপি যিনি শামসাদ বেগম মিতালী আপার সাথে। তো আপা, আপনার কাছে আমরা একটু জানতে চাই এই যে কেন এত মামলার জট হচ্ছে। আসসালামু আলাইকুম, সকলকে উত্তরাঞ্চলের মানুষ হিসাবে শীতের শুভেচ্ছা জানাচ্ছি। শীত শুরু হয়ে গেছে। মামলার জটের প্রধান কারণই মামলার জট টেনে আনছে। কারণ হচ্ছে যে যখন একটা মামলা চলছে সেটা চলমান অবস্থায় সেটা নিষ্পত্তি না হতে আর একটা মামলা এসে ভিড় জমাচ্ছে। এই ভিড়ের কারণে ভিড় বাড়ছে। প্রথম মামলা যখন ক্রিমিনাল মামলার ক্ষেত্রে আমরা দেখছি যে থানায় মামলা হওয়ার পরে পুলিশ চার্জশিট দিতে দীর্ঘদিন দেরি করছে। একটা মামলায় 1 বছর, 1.5 বছর, 2 বছর, 3 বছরও চার্জশিট হচ্ছে না। কিন্তু আসামিগুলোদের হাজিরা দিতে আসতে হয়। দিনের পর দিন অনর্থক তারা হাজিরা দিচ্ছে। তারপরে 3 বছর 4 বছর পরে হাজিরা শেষ হলো, চার্জশিট আসলো, চার্জ গঠন হলো, সাক্ষী পর্যায়ে গেছে, সাক্ষী আসছে না। বছরের পর বছর সাক্ষী আসছে না। এমনও মামলা আছে 15 বছর সাক্ষী হয় না, আসামি ঘুরছে, কোনো মামলায় বাদী মারা গেছে। তো এভাবে মামলাগুলো ক্লোজ হচ্ছে না। কিন্তু তার জন্য তো অন্য মামলা তৈরি হচ্ছেই। সমাজ তো আর পড়ে নেই, ক্রাইম তো ঘটতেই আছে। সমাজে নতুন নতুন সমস্যার সৃষ্টি হচ্ছে। সিভিল যে আদালতগুলো আছে সবচেয়ে বেশি সময় লাগে আসলে কোন মামলাগুলোতে? সিভিল মামলাতে সবচেয়ে বেশি সময় লাগে। একটা মামলা সিভিল মামলা সরকারি জজ কোর্টে শেষ হচ্ছে, সেটার যে কোনো একটা পক্ষ আপিল করছে, যে পক্ষ হারছে, তারপর সেটা জজ কোর্টে যাচ্ছে, তারপরে হাইকোর্ট পর্যন্ত যেতে অনেক সময় লাগছে। আমরা বলবো যে জেলা জজ পর্যন্ত যেতেই দীর্ঘদিন, দেখা যাচ্ছে 20 বছর, কোনো মামলা 25 বছরও সময় লাগে। আসলে এই যে বিচার প্রার্থী যারা আছেন তারা তো কোর্টের বারান্দায় ঘুরতে ঘুরতে একজনের 20 বছর 25 বছর এরকম আর কি সময় লাগছে। তো এরা আসলে অনেকে আমরা দেখেছি এরকম যে বাদী বিবাদী যারা আছেন তারা কিন্তু উভয়ে বেছে নেই আর কি, যারা মামলা করেছেন। তো এরকম একটি পরিস্থিতির মধ্য দিয়ে আসলে এই মামলাগুলো কিভাবে আসলে দ্রুত শেষ করা যায়, দ্রুত নিষ্পত্তি করা যায়, এই বিষয়গুলো নিয়ে আসলে আপনারা কি ধরনের তাগিদ দিচ্ছেন? এখন আমাদের দেশে, পৃথিবীর বিভিন্ন দেশের মতো আমাদের দেশেও একটা ব্যবস্থা চালু করা হয়েছে, বিকল্প বিরোধ নিষ্পত্তি আইন। এখানে বাদী এবং বিবাদীর মধ্যে হচ্ছে লিগাল এইড অফিসারের মাধ্যমে বা সেই কোর্টের সংশ্লিষ্ট বিচারক এর মাধ্যমে বা হচ্ছে যেগুলোতে হচ্ছে পিপি আছে, পিপিদের মাধ্যমে কোর্ট বোঝাচ্ছে বাদী আসামিদেরকে যে আপনারা আপোষ মীমাংসা করতে পারেন চাইলে। একটা সামান্য হচ্ছে 323-এর মামলা বা 506-এর মামলা আপনি 5 বছর 7 বছর ঘুরে কি এমন সাজা হবে, তার চেয়ে নিজেরা পাশাপাশি অবস্থান করবেন একটা গ্রামে, আপনি তাকে মাপ করে দেন। বা আপনার হচ্ছে চিকিৎসা করতে হয়তো মারের কারণে একটা থাপ্পড়ই খাইছিলেন, তো যে খরচটা হয়েছিল, বা আপনার একটা ছাগল মারা গেছিলো, আপনি মামলা করেছেন, তার সে ক্ষতিপূরণ দিয়ে দিবে। এরকমভাবে কোর্টগুলো বা আমরা বোঝানোর চেষ্টা করছি যাতে হচ্ছে মানুষের সারা জীবনের যে মনের ক্ষোভটা নষ্ট হয়ে যায়, মানে ক্ষোভটা না থাকে, মীমাংসাটা হয়ে গেলে সারা জীবনের জন্য সমস্যার সমাধানটা হয়ে যায়। আর তাছাড়া হয় কি, যখন বিচারের মাধ্যমে একটা মামলা শেষ হয় তখন একটা পক্ষ হেরে গেলে আর একটা পক্ষ তো আপিল করছে, তাতে তো মামলার দীর্ঘসূত্রিতা কমছে না, মামলা কিন্তু শেষ হচ্ছে না। একটা কোর্টে শেষ হচ্ছে, সেই মামলাটা পরবর্তী কোর্টে গিয়ে আবার বোঝা হিসাবে বৃদ্ধি পাচ্ছে। মানে আমার সামনে যেটা আছে সেই জায়গা থেকে পরের স্টেশনে গিয়ে আবার সেই জায়গা থেকে শুরু হচ্ছে। তো সেজন্য হচ্ছে বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে যদি করা যায় সেই চেষ্টাটা করা হচ্ছে। এটাতে আমাদের দেশের সবাই যে এখন ওইভাবে আগ্রহী, আমাদের তো বেশিরভাগ ক্লায়েন্টরা শিক্ষিত না, তারা হয়তো আগ্রহী হচ্ছে না। তারপরেও আমরা চেষ্টা করছি তাদেরকে বুঝায়, তাদেরকে কাউন্সেলিং করে যে এটা করা যদি সম্ভব হয়। কতটা মানে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, দিনের পর দিন আদালতে ঘুরে, এই যে রাস্তার গাড়ির ড্রাইভার থেকে শুরু করে আইনজীবী পর্যন্ত তার টাকাটা নিচ্ছে, কিন্তু ফলশ্রুতিতে তার লাভ কতটা হবে শুধু জিত ছাড়া, এটা আমরা বোঝানোর চেষ্টা করছি।
আসলে আমরা এই পর্যায়ে আমাদের সহকর্মী আছেন নওগাঁ এমআর রকি, আমরা তার কাছ থেকে জানবো সেখানে আসলে কি ধরনের সমস্যা তৈরি হচ্ছে এই মামলা সংক্রান্ত জকেট কারণে। নওগাঁর 11টি উপজেলা রয়েছে, 11টি উপজেলার কিন্তু মোট 13টি কোর্ট এই মুহূর্তে চলমান রয়েছে এবং এই 13টি কোর্টের যে বিচার ব্যবস্থা এটা কিন্তু এই জেলার আসলে যারা আইনজীবী তারা বলছিলেন যে স্বাভাবিকভাবে এই জেলায় মামলার যে ফাইলিং এর হার এটা কিন্তু অনেকটাই বেশি, কারণ জেলার মানুষের যেমন ঘনত্ব রয়েছে, মোট 32 লাখ জনবসতি এই জেলার, আইনের বিভিন্ন সুফল নিতেই কিন্তু আদালতমুখী হয়ে থাকেন এখানকার যারা বিচার প্রার্থী। তবে দীর্ঘদিন ধরেই কিন্তু বিভিন্ন মামলার একটা জট রয়েছে, যে মামলাগুলো এখন পরিসংখ্যান দিয়ে যদি বলা যায় সার্বিক এই 11টি কোর্টে দেওয়ানি, ফৌজদারি এবং নারী নির্যাতনে 61,000 মামলা কিন্তু এই মুহূর্তে বিচারাধীন এবং এর মধ্যে রয়েছে নারী নির্যাতনের যে মামলা রয়েছে 4,220টি, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে রয়েছে 18,452টি মামলা বিচারাধীন। এছাড়া জজ কোর্টে দেওয়ানি মামলা রয়েছে 26,143 এবং ফৌজদারি মামলা রয়েছে 12,768টি মামলা। স্থানীয়ভাবে আমরা এখানে আইনজীবীদের সঙ্গে কথা বলেছিলাম, আসলে এখানে বরাবরই যে বিষয়টি হয় বিচারকের একটা সংকটকে অনেকটা বিচার ব্যবস্থার কারণে কিছুটা বাধাগ্রস্ত হয় বিচারের যে সার্বিক, এখানে যারা আইন নিচে আসেন বিচারক সবসময় একটা ঘাটতি রয়ে যায় এবং এই কারণে মামলা ফাইলিং এর তুলনায় নিষ্পত্তির হার কিন্তু অনেকটাই কম। এই জায়গায় আসলে এখানে স্থায়ীভাবে আসলে যে বিষয়টার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে তা হলো সবসময় বিচারক যেন থাকে, পাশাপাশি হচ্ছে যে জেলার এই 11টি উপজেলায় নারী নির্যাতন, দেওয়ানি, ফৌজদারি সব ধরনের মামলা যেহেতু ফাইলিং আর বেশি থাকে, এই মামলাগুলো যখনই নতুন আসছে তখন পুরনো মামলা কিন্তু কিছুটা হলেও বিলম্বিত হয়ে যাচ্ছে এবং দেওয়ানি আদালতের মামলাগুলো কিন্তু দীর্ঘসূত্রিতা, বিশেষ করে জমি জমা সংক্রান্ত 15-16 বছর পর্যন্ত এই মামলাগুলো কিন্তু বিচার প্রক্রিয়ার চলমান রয়েছে। তবে ভোগান্তি হিসাবে যারা এখানে বিচার প্রার্থী তারা দ্রুত মামলা নিষ্পত্তির জন্য বিভিন্নভাবেই তারা চেষ্টা করছেন। তবে এখানকার যারা আইনজীবী তাদের দিক থেকে বলা হচ্ছে যেহেতু বড় জেলা, এই বড় জেলা হওয়ার কারণে মামলার ফাইলিং এর হার অনেকটাই বেশি থাকে এবং মামলা ফাইলিং এর তুলনায় নিষ্পত্তি গতি বাড়ানোর জন্য যেসব পদক্ষেপ নেওয়া দরকার এই বিষয়গুলোকে কিন্তু গুরুত্ব দেওয়া হয়ে থাকে এবং জেলার এখানকার আসলে সার্বিক যে কাঠামো, মানুষের আইনের প্রতি যে শ্রদ্ধা, আস্থা রয়েছে, এই আস্থাকে কেন্দ্র করে এখানকার আইনজীবীদের দিক থেকে বলা হচ্ছে মামলা বিগত দিনের চেয়ে মামলা অনেকটাই বেশি আদালতমুখী হচ্ছে এবং এই আদালতমুখী যেহেতু হচ্ছে সেক্ষেত্রেই কিন্তু ত্বরান্বিত বিচার ব্যবস্থার জন্যই গতি বাড়ানো দরকার এবং দ্রুত এই মামলা নিষ্পত্তির যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলোকে কিন্তু আইনজীবীর দিক থেকে সবসময় তাগাদা দেওয়া হয়ে থাকে এবং এই ব্যবস্থাকে গতিশীল বাড়ানোর জন্যই কিন্তু আইনজীবীরা বলছেন যে এখানে বিচারকের যে সবসময় ঘাটতি থাকে এই ঘাটতিটা যেন দ্রুত পূরণ করা হয়ে থাকে। তো এই ছিল নওগাঁর সার্বিক অবস্থা।